গত বছর প্রায় ৬,৫০০ সড়ক দুর্ঘটনায় ৮,৫০০-এর বেশি মানুষের প্রাণ ঝরেছে। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতি জানায়, যে কোনো দেশের যুদ্ধ বা মহামারীর থেকে হতাহতের এই সংখ্যা কোনো অংশেই কম নয়। অথচ দুর্ঘটনা প্রতিরোধে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। নিরাপত্তার বিষয়টি অবহেলিত থাকায় আশঙ্কাজনক হারে সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। ২০২৪ সালে রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১২ আর আহত হয়েছেন ৩১৫ জন। ১১৮টি দুর্ঘটনায় নৌপথে নিহত ১৮২ ও আহত ২৬৭ জন। এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ আছেন ১৫৫ জন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই পরিসংখ্যান দিয়ে বলা হয়, ২,৩29টি কেবলমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২,৫৭০ এবং আহত হয়েছেন ৩,১৫১ জন। চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলায় ভয়াবহ যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, আমাদের সড়কে প্রাণহানি তার কাছাকাছি। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গাড়ির বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, সড়কে নির্মাণ ত্রুটি ও ফিটনেসবিহীন যানবাহনের অবাধ চলাচল দুর্ঘটনা ও যাত্রী সাধারণের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। সরকার বদল হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনও সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে। দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে। গণপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠার সাথে অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের পাশাপাশি অতি দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।